প্রাচীন জেলা হিসেবে পরিচিত নোয়াখালী, কেননা এই জেলার বহু ভবন পাকিস্তান ও ব্রিটিশ আমলে নির্মিত। দীর্ঘদিনের পুরনো এসব ভবনে বসে নির্বিঘ্নে ব্যবসা করে যাচ্ছে অনেক ব্যবসায়ী। অনেকেই পরিবার পরিজন নিয়ে এসব ভবনে বসবাস করে যাচ্ছেন, কিন্তু গেল শুক্রবারের ভূমিকম্পের পর এইসব ভবন নিয়ে শঙ্কায় নোয়াখালীবাসী। ভূমিকম্পের জন্য কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল যে দোকানের এই শাটার টাটার কাঁপতেছে, তারপরে বুঝতে পারিনি যে ভূমিকম্প। পরে বাইরে তাকায় দেখলাম একেবারে ওই যে পানির যে কচুরি পানাগুলো এইভাবে দোল খাচ্ছে, তখন বুঝতে পারলাম যে ভূমিকম্প হইতেছে। মাটিও কাঁপতেছিল, হালকা হালকা কাঁপতেছিল, তখন আমি এখানে চলে আসছি, তখন বুঝলাম যে ভূমিকম্প হইতেছিল। যারা দোকানের নিচে ব্যবসা করে বা উপরে অনেক ব্যাংক আছে, বিমা আছে, বিভিন্ন অফিস আদালত আছে, ওগুলাতে সম্পূর্ণ অনেক ভবনও কিন্তু ঝুঁকিপূর্ণ। এই বিল্ডিংগুলোকে চিহ্নিত করে বিল্ডিংগুলো সরকারিভাবে ভেঙে ফেলে পদক্ষেপ নিয়ে নতুন করে ভবন তৈরি করার জন্য প্রত্যেকটা বিল্ডিং মালিকদেরকে মানে সচেতন করে দেওয়ার জন্য এটা আমার মনে হয় যে সরকারের দায়িত্ব। ইতিমধ্যে কয়েকটা ভূমিকম্প হয়েছে এবং আজকে আবার মানে সকালবেলা ভূমিকম্প হয়েছে। যত শীঘ্রই পারেন এই ভবনটাই সংগ্রহ করার জন্য এবং মেরামত করার জন্য আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি। জেলার কারাগার, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বাসভবন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আব্দুস সালাম হল, জেলা প্রাইমারি টিচার্স ট্রেনিং ভবন, চৌমুহনী পুরাতন সোনালী ব্যাংক ও চৌমুহনী পাবলিক হল সংলগ্ন একটি বেসরকারি ভবন সহ কয়েকশত ভবন প্রশাসনের পক্ষ থেকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে বহু আগে। তবে বাস্তবে কোনো পদক্ষেপই কার্যকর হয়নি। সবাই জানতে পারছেন অনলাইনে বিভিন্ন সংবাদ মাধ্যমে আমাদের একটি হলের কিছু ফাটল দেখা গেছে। আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের প্ল্যানিং এবং ওয়ার্কস বিভাগের ইঞ্জিনিয়ার মহোদয়রা সেটা পরীক্ষা করে এবং আশেপাশের অন্যান্য বিল্ডিংগুলো পরীক্ষা করে তারা আমাদেরকে এটার একটা সুষ্ঠু সমাধান দিচ্ছেন। আমরা সেই সমাধান নিয়ে আবার ছাত্রদেরকে ওখানে থাকার জন্য পারমিশন দিই। তবে আমাদের যেটা মনে হচ্ছে নোয়াখালী একটা পলিবিদ্যুৎ এলাকা, এটা নতুন ভূমি অন্যান্য এলাকার তুলনায়। তো এখানে শুধু নোয়াখালীতে ইউনিভার্সিটিতে না, নোয়াখালীর সমস্ত শহর এবং আশেপাশে বহু প্রাচীন বিল্ডিং আছে এবং এই প্রাচীন বিল্ডিংগুলোর সবগুলোরই সময় উপযোগী এবং যথোপযুক্ত পরীক্ষণ প্রয়োজন এই ভূমিকম্পের পরবর্তী সময়ে। তা না হলে আমি মনে করি নোয়াখালীর মানুষের জীবন এবং মানুষের নিরাপত্তা এটা একটা হুমকির মুখে। আমি আশা করব সরকারের যারা সংশ্লিষ্ট দপ্তর তারা বিভিন্ন প্রাচীন বিল্ডিংগুলো ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে এবং এই ভূমিকম্প পরবর্তী সময়ে কি করা উচিত এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা করে রাখা উচিত। তা না হলে আমাদের জন্য একটা বিপর্যয় ভবিষ্যতে আশা করছি। এই বিপর্যয় মানে রোধ সংকল্পে আমি সবাইকে আমাদের সবার সাথে সহযোগিতা একান্ত কামনা করছি। ধন্যবাদ সবাই। ইতিমধ্যে এসব পরিত্যক্ত ঘোষিত ভবনের কয়েকটিতে ফাটল দেখা দিয়েছে। তীব্র মাঝারি ভূমিকম্প হলেও এসব ভবন ভেঙে পড়ার শঙ্কা করেছেন জেলার বাসিন্দারা। যেই ভবনগুলো পরিত্যক্ত বা পুরাতন হয়ে গেছে সেগুলো আমরা বারবার ভিজিট করতেছি, যাতে এই ভবনগুলো ব্যবহার অযোগ্য থাকলে আমরা নোটিশ দিয়ে দিচ্ছি যাতে এই ভবনগুলো বাদ দিয়ে দেয়। কারণ ভূমিকম্প মাঝারি মাত্রার ভূমিকম্প হলে সেটা ম্যাসাকার হওয়ার আগেই আমাদেরকে সেখানে ভূমিকম্প সহনশীল ভবন তৈরি করতে হবে। তো এ বিষয়ে আমাদের উপদেষ্টা মহোদয় আমাদের গণপূর্ত অধিদপ্তরের নবনিযুক্ত প্রধান প্রকৌশলী মহোদয়কে দায়িত্ব দিয়েছেন ভূমিকম্প এক্সপার্ট টিম তৈরি করার জন্য। যদিও আমাদের গণপূর্ত বাংলাদেশের মধ্যে একমাত্র যেখানে ভূমিকম্প এক্সপার্ট একটা টিম আছে, তারা সারা বাংলাদেশে আমাদের অফিসারদেরকে টাইম টু টাইম ট্রেনিং দিচ্ছে। এমনকি আজকে সকালেও আমাদের একটা ট্রেনিং হয়েছে, 1 ঘন্টার একটা সেশন হয়েছে। জেলার বাসিন্দারা বলছেন বড় দুর্ঘটনা ঘটার আগেই প্রশাসনের সময়োপযোগী পদক্ষেপ প্রয়োজন, যাতে অন্তত ক্ষয়ক্ষতি ও প্রাণহানি কমানো যায়।